নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 26শে জুন বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, বর্ষা পা রাখলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। বৃষ্টির বদলে আবারও সেই ভ্যাপসা গরম। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে স্বমহিমায় ফিরবে বর্ষা, তার অপেক্ষায় সকলে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। এবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। এবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাহলে শীঘ্রই কি বর্ষার স্পেল শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে? এদিকে বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু গরম কমছে না। তবে আজও একাধিক জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বিকেলের পর থেকে বৃষ্টি বাড়ার আশ্বাস দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবাংলার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কতটা পরিবর্তন হতে পারে আজ থেকে। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি আপডেট জারি করেছে, সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ষা পা রাখলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। বৃষ্টির বদলে আবার সেই ভ্যাপসা গরম। এই পরিস্থিতিতে দক্ষিণের জেলাগুলিতে কবে স্বমহিমায় ফিরবে বর্ষা, তার অপেক্ষায় সকলে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত 64% বেশি বৃষ্টি হয়েছে। এত বৃষ্টির ফলে এখন উত্তরবঙ্গে চলছে বন্যা পরিস্থিতি। তবে এর উল্টো ছবি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে একদিকে বর্ষা লেটে আগমন, অন্যদিকে বর্ষার আগমন হলেও বৃষ্টির দেখা নেই। উপরন্তু দিন দিন বাড়ছে গরম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত বাংলা জুড়ে বৃষ্টি নিয়ে যে আপডেট পাওয়া গিয়েছে, সেই আপডেট অনুযায়ী কোচবিহারে বৃষ্টি হয়েছে 159%, আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে 94%। আপাতত রাজ্যের মধ্যে এই দুই জেলাতেই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আবার উত্তরবঙ্গে মালদহতে বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় 77%। একই রাজ্যের মধ্যে এমন পার্থক্য রীতিমতো আবহাওয়ার খামখেয়ালিপনাকে আরও স্পষ্ট করছে। বৃষ্টি ঘাটতির পরিপ্রেক্ষিতে যদি দক্ষিণবঙ্গের দিকে তাকানো যায়, তাহলে লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ জুড়ে এখনও প্রায় 72% বৃষ্টির ঘাটতি রয়েছে। কলকাতায় বৃষ্টির ঘাটতি রয়েছে 86%, মুর্শিদাবাদে 84% এবং উত্তর 24 পরগনায় 79%। অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির ঘাটতি প্রায় কাছাকাছি। মূলত বঙ্গোপসাগর সহ অন্যান্য এলাকায় গত কয়েকদিন ধরে কোনোরকম সিস্টেম তৈরি না হওয়ার কারণে বৃষ্টির সম্ভাবনা দিন দিন কমেছে দক্ষিণবঙ্গে। তবে এসবের মধ্যে আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস তিনি জানিয়েছেন, জুলাই মাসের শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা কেটে যাবে। জুন মাসের শেষ এবং জুলাই মাসের শুরুর দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধছে এবং সেই ঘূর্ণাবর্ত জুন মাসের শেষ ও জুলাই শুরুর দিকে নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু, পাশাপাশি এবার গতিও পেয়েছে। দক্ষিণবঙ্গে হলদিয়া পর্যন্ত প্রবেশ করেছে বর্ষা। ওদিকে উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তরের অনুমান, এর থেকে নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যার জেরে মাসের শেষের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ বলে জানাচ্ছে তারা। যদিও এখনও এ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায়নি। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা।
সিস্টেম বিষয়ে যা জানানো হয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম বায়ু ঢুকছে। সেটার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আজ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তারপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আজ বুধবার আবার আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। ওই 5টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় উঠতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই 3 জেলাতে। তবে আগামী কাল বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের 5টি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের এই কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর কোনো সতর্কতা জারি করা হয়নি আগামীকাল এবং পরশু। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি 2টি জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি। রবি এবং সোমবার উত্তরবঙ্গের 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি রবি এবং সোমবার। এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গে দাপিয়ে বৃষ্টিপাত চলবে সপ্তাহভর। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে জুলাই 1 তারিখ পর্যন্ত সেভাবে ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে আজ থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে সারা দেশে, ফলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া 6টি জেলা ও 2টি বিভাগের উপর দিয়ে আজও মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় এই মুহূর্তে অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রংপুর, সৈয়দপুর এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।